পানমৌরি ছেঁকে নিয়েছি। এই যে এই জলটা বেরিয়েছে, এই জলটা পানমৌরির জল। দেখো পুরো একটা কীরকম কালার হয়ে গেছে। পানমৌরি তো ভীষণ ঠান্ডা জিনিস। আচ্ছা, এরপরে আমি যেটা গুড়ের বাতাসাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি ছেঁকে নিই। ভিজে গেছে, এটা ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। বিট লবণটা দিলে ভালো হতো, বাট আমার বাড়িতে আজকে বিট লবণ নেই। তোমাদের হাতের কাছে যদি থাকে তোমরা চাইলে বিট লবণ দিয়ে বানাতে পারো। আর হ্যাঁ, এটাতে লেবুর রস দিলেও খুব ভালো হয়, কিন্তু আজ শুক্রবার আমি লেবু খাবো না, সেই জন্য লেবু দিইনি। লেবু স্কিপ করে দিলাম, শুধুই বানালাম। এই স্পেশাল মশলাটা দিয়ে দেবো। কাল যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বললাম না যে এটাতে যে কোনো শরবতে দেওয়া যেতে পারে, ভালো লাগে খেতে। তো আমি এই মশলাটা এতে অ্যাড করে দিলাম, একটু বেশি পরিমাণে দিলাম আজকে। হেভি টেস্টি লাগে, সুন্দর খেতে, গন্ধও বেশ সুন্দর বের হয়, আর শরবতটা খেতেও খুব সুন্দর লাগে। এই যে দেখো এইরকম কালার হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতে তো অপূর্ব সুন্দর লাগবে। তোমরা যারা যারা পছন্দ করো শরবত খেতে, মাঝে মধ্যে এরকম শরবত বানিয়ে খেও, বেশ ভালো লাগে খেতে, শরীরও ভালো থাকে। আমি এটা এখন খেয়ে নিই।